নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, পৃথিবীটা দিন দিনই খুব বেশি পরিমাণে সাপদ সংকুল হয়ে যাচ্ছে। সাপদ সংকুল শব্দটা আগে কতটুকু মানানসই ছিল পৃথিবীর জন্য সেটা আমি জানি না, কিন্তু এখন খুবই মানানসই আমরা দেখতে পাচ্ছি। এই যে মানুষ ধর্মের নামে, উৎসবের নামে যে হিংসা প্রবৃত্তিকে দাবানলের মতো ছড়িয়ে দেয়, এটা আমাদের বাংলাদেশের উগ্রপন্থী মুসলমানদের না দেখলে বোঝা যেত না। আপনারা দেখেছেন যে এই গত কালকে বা পরশু তারা ঈদ উদযাপন করেছে এবং মিরপুরের রানা ফার্মেসিতে আমরা দেখেছি যে এইখানে একটা বিলবোর্ড টানিয়ে হিন্দুদেরকে গরুর গোশত খাবার নিমন্ত্রণ জানানো হয়েছে এবং সেইখানে লিখেছে কোরবানি ঈদে প্রতিটি সনাতনীদেরকে তাজা গরুর গোশতের দাওয়াত রইল। তো তাজা গরুর গোশতের দাওয়াত রইল কোরবানির ঈদে। আপনি ধর্ম পালন করবেন, আপনি ঈদ উৎসব করবেন, যা কিছু করবেন সেটা তো একটা আপনার মনের স্বতঃস্ফূর্ততা, এবং স্বতঃস্ফূর্ততা কি হিংসাত্মক কাজে কর্মের মধ্যে থাকে? এটা কি কোনো ধরনের স্বতঃস্ফূর্ততা হয়? আপনি যেইখানে আনন্দ, যেখানে উৎসব, সেইখানে তো হিংসা থাকার কথা না, কিন্তু সেটা আছে। এবং স্লোগান উঠতেছে যে মুসলমানরা এই গোশত খাবে আর হিন্দুরা চেয়ে চেয়ে দেখবে, আফসোস করবে। এগুলি কোনো ভাষা হলো? কিন্তু এটা হচ্ছে। এই সাপদ সংকুল বিশ্বে আজকে একটা গোষ্ঠী যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে, সেইখান থেকে কিভাবে যে আমাদের সমাজ, আমাদের সভ্যতা, আমাদের দেশের মানুষ বা এটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে মহামারী আকারে। তো দেখেন, তারা সবসময় কথায় কথায় আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ এগুলো বলে থাকে যখন কোনো সনাতন ধর্মাবলম্বী তারা যেইভাবেই হোক, আমরা তো জানি লাভ জিহাদ বা একটা ধর্মান্তকরণ একটা চক্র দারুণভাবে কাজ করতেছে সারা দেশে। যখন হচ্ছে হিন্দু মেয়ে বা ছেলেরা ধর্মান্তরিত যখন হয়, তখন তারা কিন্তু আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে। কিন্তু একইভাবে যখন একজন মুসলমান তার ধর্মের প্রতি যদি তার বিতৃষ্ণা চলে আসে বা ধর্মের ওপর আস্থা হারিয়ে ফেলে এবং সে নাস্তিক হয় বা সে সনাতন ধর্ম গ্রহণ করে, সেখানে কিন্তু তার জীবনটাই বরবাদ হয়ে যাওয়ার অবস্থা। তাকে রীতিমতো মেরে ফেলবে, কল্লা কেটে ফেলতে হবে। কেন সেটা করতে হবে? তো আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে লাভ জিহাদের শিকার হয়ে হিন্দু তরুণ তরুণীরা যখন আদালতে যায় বা প্রশাসনের কাছে যায়, তারা কিন্তু সুবিচার পায় না, বরং ওই যে তথাকথিত স্টেট কাস্টডির নামে সেই পুলিশ প্রশাসন বা আদালত কর্তৃপক্ষ নানানভাবে বুঝিয়ে শুনিয়ে যে যা হবার হয়ে গেছে, এখন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তুমি যেইটাই করেছ এটা ভালোই হবে তোমার জন্য, তাছাড়া তুমি যদি ফিরে যাও তোমার বাবা মার জন্য অনেক প্রবলেম হবে, সমাজে প্রবলেম হবে। মা বাবা সেই ছেলে মেয়েদেরকে ফেরত পাবার কোনো আর সুযোগ সুবিধা থাকে না। সুযোগ সুবিধা বিশেষ করে রাষ্ট্র প্রশাসন, বিচার বিভাগ তারা দেয় না। তা আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে মানিকগঞ্জের একটা হিন্দু ছেলে, টিটু নামে একটা হিন্দু ছেলে, সোমাইয়া আক্তার নামে একটা মুসলিম মেয়েকে তারা পরস্পর ভালোবেসে বিয়ে করেছে। তো সেই বিয়ে করে তারা একসাথে স্বামী স্ত্রী হিসাবে থাকা শুরু করেছে আর কি, সংসার ধর্ম পালন করতেছে। তো সেই জিনিসটা কতিপয় মুসলমানরা যখন জানতে পারলো, সেটা তারা মেনে নিতে পারতেছে না। তখন তারা এই মেয়েটিকে গালিগালাজ এবং নানা রকম হেনস্থা করতেছে।
আপনি কিভাবে, আপনি নির্লজ্জ, আপনি একটা অমুসলিম বলার সাথে কিভাবে থাকেন? আপনার লজ্জা নাই? আপনার আল্লাহ নাই? এই, কে বলে? আপনার কোনো আইডিয়া আছে? আপনি মুসলিম কান্ট্রিতে আছেন। মেয়েটিও উত্তর দিয়েছে যে তোমাদের হুজুররা যখন বলাৎকার করে তখন কোনো সমস্যা হয় না, আর আমি আমার ভালোবাসার মানুষের সাথে আমি যখন থাকি তখন তোমাদের সমস্যা হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা সঠিক জবাব। কিন্তু এই যে হেনস্থা, একটা স্বাধীন প্রাপ্তবয়স্ক মানুষ সে কি সিদ্ধান্ত নেবে কি নেবে না সেটা কিন্তু সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু কেন তাহলে তাকে এইভাবে হেনস্থা করা হয়? তারপরে সম্প্রতি আরেকটা ঘটনা দেখেছি যে এক ছেলে তার দোকানে একটা বৃদ্ধা হিন্দু মহিলা আসার পরে তাকে বলতেছে যে 1,00,000 টাকা দেওয়া হবে তাকে, সে যদি হিন্দু থেকে মুসলমান হয়ে যায় 1,00,000 টাকা দেওয়া হবে। এবং সেই বৃদ্ধা মা, হিন্দু মাটা, তিনি কিন্তু, আমি জানি না, হয়তো তিনি আঘাত পেয়েছেন বা তিনি অভ্যস্ত হয়ে গেছেন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হতে, এবং তিনি বিষয়টা ভালোভাবেই ট্যাকেল করেছেন। তিনি বলেছেন যে দেখো, একটা দেশে, একটা সমাজে 12 জাত না হলে এটা হয় না। আপনি যদি মুসলমান হন, আপনার 1,00,000 টাকা দিব। বলবেন? আমি মুসলমান, 12 রাত না হলে রাস্তা চলে, 12 রাত না হলে আপনার মতো মুসলমান ধর্মগ্রহণ দেখবে অনেক শান্তি, অনেক শান্তি। অনেক অনেক শান্তি। আমি 1,00,000 দিবছি, আমি জিবু যারা জিবু দেখি মুসলমান হয় না, তোর মা না 1,00,000 তোর খাইয়া টাকা দিব, তোর মা তোর খাইয়া দিব। 1,00,000 টাকা দিব। মুসলমান হলে 15 টাকা। আরে মুসলমান হলে 1,00,000 টাকা দিব। হ্যাঁ, বুঝলেন? ওই এত টাকা কইছে। মানে এইখানে উনি কতটুকু শিক্ষিত বা কি আমি জানি না, কিন্তু এই যে উপলব্ধিটা যে ডাইভার্সিটি ইজ দি স্ট্রেংথ, যে আপনার জনগোষ্ঠী যত ডাইভার্স হবে কালচারালি, লিটারেলি, ইন্টেলেকচুয়ালি, মানে আপনার যখন বিভিন্ন ধর্ম, শ্রেণী, গোত্র, বিভিন্ন প্রজাতির, মানে এইটাই তো সৌন্দর্য সৃষ্টির, এইটাই সৌন্দর্য। কিন্তু এই যে আপনারা যেই একটা মনোটোনাস সোসাইটি করার চেষ্টা করতেছেন যে আর কিছু থাকবে না, শুধু ইসলাম, অন্য কেউ থাকতে পারবে না। তা আমরা ইসলাম করে, তো আফগানিস্তানের কি অবস্থা, পাকিস্তানের কি অবস্থা, এবং বাংলাদেশ সেই দিকে ধাবিত হচ্ছে। এই ইয়াং ছেলের মুখ থেকে যখন এইগুলি আসে, তো ভবিষ্যৎ মানে কোন জায়গায়, এটা কি আপনারা একটু ভাবতে পারেন যে তার এই ছেলেমেয়েরা, এই ছেলেও তো বিয়ে শাদী করবে, সে বাচ্চাদেরকে কি শিখাবে? তারপরে কয়েকদিন আগে একটা ফটো কার্ড দেখলাম, সেই ফটো কার্ডে আপনারা দেখেন, এই ফটো কার্ডে এই যে ছেলেটা, ফটো কার্ডে এই ছেলেটাকে দেখেন একটু। এই ছেলেটার নাম হয়েছে ইব্রাহিম। সে ডেলিভারির কাজ করে আর কি, বিভিন্ন ওই যে অর্ডার দেয় না, তো যখন এই অর্ডার ডেলিভারি দেয় তাদের কাছে কিন্তু আপনার পারিবারিক অনেক তথ্য থাকে, বিশেষ করে ফোন নাম্বার বা ব্যক্তির নাম। তো এই ডেলিভারি বয় করছে কি, 10 টাকা দিয়ে মানে ওই হিন্দু মহিলাদের ফোন নাম্বার বিক্রি করতো। হিন্দু মহিলাদেরকে ফোন নাম্বার বিভিন্ন কাস্টমারের কাছে 10 টাকায় বিক্রি করা, মানে এগুলোর উদ্দেশ্য তো বুঝেনি। তো যখন আপনি জানবেন যে এই মহিলাটা হিন্দু, এবং আপনি যখন একটা মহিলারে এই মুসলমান বা অন্য কিছু বলে পরিচয় দিয়ে ফোন করবেন, সে স্বাভাবিকভাবেই আপনার সাথে কথা বলতে চাইবে না। বা অনেক ক্ষেত্রে হিন্দুরাও, অযাচিত কেউ ফোন করলে হিন্দুরা কথা বলবে না। কিন্তু তারপরও মানে হিন্দু হয়ে যদি কেউ কোনো মহিলাকে ফোন করে, তাহলে তার গার্ডটা একটু ডাউন হবে, এটা স্বাভাবিক, একটা আস্থার পরিবেশ সেখানে তৈরি হবে। তো সেই মহিলার সাথে আপনি হিন্দু পরিচয় দিয়ে গাল গল্প করে তারপরে আস্তে আস্তে দিদি বৌদি ডেকে এই মাসি মুসি ডাইকা তারপরে আস্তে আস্তে আপনি ঢুকার পরে হয়তো একটা মানে মানুষের মন, ইটস ভেরি ফ্লুইড, তাই না? এটাই মনে কখন কি চায় নোবডি নোজ। তো আস্তে আস্তে যখন আপনি একটা আস্থা অর্জন করবেন, মানে হল যারা আর কি, তাদের তো কোনো কৌশলের কোনো
অভাব নাই, তারা নানান কিছু বুঝিয়ে সুঝিয়ে ধরেন আপনার মনে একটা জায়গা করে নিল, তারপরে আসল রূপটা বেরিয়ে আসে। আমরা কিন্তু এরকম অহরহ ঘটনাগুলি দেখতেছি যে তারা এই মিথ্যা পরিচয় দিয়ে, ইভেন তুলসীর মালা গলায় দিয়ে প্রমাণ করে যে তারা হিন্দু, তারপরে দেখা যায় যে একটা অঘটন ঘটিয়ে ফেলে। এই ঘটনা কিন্তু শুধু একবার না, আমরা বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত দেখে আসছি। তো এই যে এই ইব্রাহিম মানে একটা ট্রাস্টেড এই ডেলিভারি যেই কোম্পানিগুলি যারা নাকি দেয় আর কি, ই কমার্স আর কি, তো এই কোম্পানিগুলির কাছে যেই ডাটাবেস থাকে, এইখানে আপনার তথ্যগুলি এগুলি যদি এইভাবে লোপাট করে দেয়, এইভাবে বিক্রি করে দেয়, এটা তো আনএথিক্যাল তো অবশ্যই। কিন্তু আমাদের দেশে এথিক্স আর আনএথিক্স এটা তো আর কেউ দাঁড়ে না, তাই না? তা না হলে আপনার এই যে ধরেন পাটালি গুড়, হিন্দুরা পাটালি গুড় খায়, বিভিন্ন অনুষ্ঠানাদিতে পাটালি গুড়ের পায়েস টায়েস রান্না করে। তো সেই পাটালি গুড়ের আমরা কিন্তু এটা নিয়ে বিশাল রিপোর্ট বিভিন্ন সময় বের হয়েছে যে গরুর চর্বি দিয়ে নাকি ওইখানে ওই ময়দা টয়দা মিশায়া টিশায়া এই গুড় জাতীয় একটা কিছু বানায়। চিন্তা করতে পারেন, আমরা আমাদের বাড়িতে বা আমি যখন ছোট ছিলাম, আমরা যখন ওই যে খেজুরের রস দিয়ে পাটালি গুড় বানাইতো, তখন দেখতাম যে কিভাবে হোমমেড দারুণ হইতো, একদম সরস। কিন্তু এখন পাটালি গুড় কি সেইভাবে হয়, বা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে এই পাটালি গুড়টা রিয়েল নাকি গরুর চর্বি দিয়ে বানানো? এবং এই পাটালি গুড়টা কিন্তু আমাদের পূজা পার্বণেও ব্যবহার করা হয়। তো এবং তারা ডেলিভারেটলি এই কাজগুলি করতেছে আমাদেরকে এই ক্ষতি করার জন্য। কিন্তু তারা বড় গলায় বলে যে বাংলাদেশের হিন্দুরা জামাইয়ের আদরে আছে। কয়দিন আগে আমরা এক বাটপার, মহাবাটপার, জঙ্গিদের গডফাদার মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার মালিক না সম্পাদক কি যেন, সে বলল যে সেই পাকিস্তান আমল থেকেই নাকি মুসলমানরা হিন্দুদেরকে সুরক্ষা দিয়ে আসছে, তাদের মন্দির এগুলি প্রতিমা পাহারা দেয়, পূজা পাহারা দেয়। ভারতে যেই রকম ঘটনা দিনের পর দিন ঘটে, সেই ধরনের ঘটনা তারা বাংলাদেশে চিন্তাও করতে পারে না। কি পরিমাণে বিশ্ববেহায়া, কি পরিমাণে মানে ডিভয়েড অফ রিয়ালিটি হইতে পারে যে এই ধরনের কথা বলে, কেমনে বলে তারা, মানে এগুলি তারা অনবরত বলতেছে। তারপরে আমরা ওই ভারত নামে যেই যজুর ভয়গুলি আমরা দেখি সবসময়, যে যা কিছু হয়েছে ভারত দোষী, ভারত এটা করছে, ভারত একটা করলে আমরা 10টা করব, এই করব সেই করব, অনবরত কিন্তু হচ্ছে এগুলি বাংলাদেশ থেকে মানে একটা মারমুখী একটা অবস্থান সবসময়। যা কিছু হচ্ছে তাদের জীবনে, তাদের পেট খারাপ হইলেও ভারতের দোষ। ভারতে পশ্চিমবঙ্গে একটা মুসলমান মারলে বাংলাদেশে 10টা মারমু। একটা মসজিদ বাংলাদেশের মন্দির সব ঘুরিয়ে দিব, ঠিক আছে? একটা হিন্দু দুইরা জব করবো, রাস্তায় ঝুলাই রাখবো, কাবাব বানাবো কিন্তু খাবো না, কুত্তা দিয়ে খাবাও, ঠিক আছে? একটা হিন্দু ধর্ম সবগুলারে জবাই করবো, মনে রাখবি। আবার ভারত ছাড়া তাদের চলে না। কিন্তু ওই যে এটা তো ভারত বিদ্বেষ না, সেটা হইছে হিন্দু বিদ্বেষ, চরম হিন্দু বিদ্বেষ। এই ভারত তো একটা সাংবিধানিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বিচার ব্যবস্থা ভালো। সেইকে ভারতীয় মুসলমানরা তো বাংলাদেশিদেরকে বলে না যে আমাদের জন্য তোমরা কথা বলো, দে ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, তারা ভালোই আছে, তারা দেশকে ভালোবাসে, তারা দেশে থাকে, দেশে অধিকার ভোগ করতেছে, তাদের কোনো কমপ্লেইন নাই। যত কমপ্লেইন মানে ওই বাংলাদেশের মানুষ বলে দিব যে না এইটা হচ্ছে, যেটা তারা যেটা বলতেছে না, বাংলাদেশের মানুষ এরা বলাই দেবে। তো দেখেন এই চায়নাতে কিন্তু এই যে কোরবানি হয়েছে, চায়নাতে কিন্তু কোরবানি করতে দেয় নাই, বলছে যে নো এটা করতে পারবা না। আর চায়নাতে কিন্তু মুসলমান ধর্ম পালন করতে দেয় না, মসজিদ টসজিদ নাই, তাদের বলছে যে রিফর্ম। তারা তাদের প্রোগ্রামের মধ্য দিয়ে যারা 2 বছরের প্রোগ্রাম তারা চালু করে, যারা নাকি এই যে মুসলিম ধর্ম বিশ্বাস করে আর কি, মুমিনদেরকে তারা 2 বছরের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যায়। সেইখান থেকে তারা মগজের মধ্যে একটা চিপস ঢুকায় দেয়, বুঝায় শুনে যে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, সেই বিকৃতিকে
তারা সঠিক পথে আইনা তারপরে জনসমক্ষে যদি মনে করে যে সে ছাড়ার উপযুক্ত, তাকে ছাড়া হয়। এবং তাদের যেই প্রেসক্রাইবড ধর্ম আছে, এই মানে কন্ট্রোলড ইসলাম আর কি, যেটা চাইনিজ সরকারি, মানে এই ক্ষেত্রে তারা আল্লাহর বাণীর চাইতে চাইনিজদের, কমিউনিস্টদের বাণীটা বেশি করে পালন করতে হবে। তো যখন সেটা পারবে, সেই রকম যোগ্যতা অর্জন করবে, তাদেরকে সেই রকম ট্রেনিং দিয়ে মানে ও তৈরি করবে, তারপরে তাদেরকে বলবে যে এইবার আমরা যেইভাবে বলছি ওইভাবে ধর্ম পালন করো। তারা কিন্তু স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ নাই কোনো চায়নাতে। কিন্তু আমরা কি চায়না বিরোধী কোনো বক্তব্য তাদের কাছ থেকে শুনি না। তবে কেন শুনি না সেটা হইল আরেক কথা। কেন শুনি না, কারণ সেটা হইল আপনার চাইনিজরা তো হিন্দু যদি হইতো তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ওই বক্তব্যগুলি আমরা শুনতাম। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।